ধন্যবাদ বন্ধুরা আমাদের এতটা সাপোর্ট করার জন্য। লাইফ অফ পেটস আজকে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। আজকে আমি খুব খুশি, তার থেকে অনেক বেশি খুশি আমার দাদা। এই খুশিতে আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম ঘুরতে। দাদা আমাকে নিয়ে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাইক ঢুকিয়ে দিল। উপরে লেখা ছিল সিটি সেন্টার 2, মানে দুটি শহরের মাঝখানে যাওয়া যায় এই রাস্তা ধরে। সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে প্রথমে পাকা রাস্তা, তারপর ইটের রাস্তা, এবং তারপর চলে এলাম কাঁচা রাস্তায়। বাইক চলছে তো চলছেই। এদিকে আমি মনে মনে ভাবছি, দাদা কি আনন্দের গুতো ইউটিউব হেডকোয়ার্টারে চলে যাবে থ্যাংক ইউ বলার জন্য। ঠিক তখনই দাদা এই বোর্ডের সামনে বাইক দাঁড় করায়, আর বোর্ডে একটা তীর শেখরপুরকে ফুটো করে নিউ টাউন ও ভোজেরহাটকে ফুটো করার জন্য দৌড়াচ্ছিল। তারপর রাস্তার পাশে ফ্রান্সের রাজা নেপোলিয়নের স্ত্রী জোসেফিনের বিশাল গোলাপের বাগান দেখতে পাই। এই গোলাপ দেখেই শেক্সপিয়ার লিখেছিলেন, এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুপ্তচররা এখান থেকেই লাল গোলাপ নিয়ে যেত সাথীদের সিগন্যাল দেওয়ার জন্য। লাল গোলাপ মানে নিরাপদ, শুকনো গোলাপ মানে বিপদ। এমনকি শাহজাহান আগ্রায় যে গোলাপ বাগান করেছিলেন, এখান থেকেই সেই গোলাপ সরবরাহ করা হতো। তোমরা জানলে অবাক হবে, জয়পুর পিঙ্ক সিটি নাম হয়েছে এখানকারই গোলাপ থেকে অনুপ্রাণিত হয়ে। হলিউডের বিখ্যাত সিনেমা টাইটানিকের নায়িকার নাম রোজ রাখা হয়েছিল এখানকার গোলাপের সম্মান রক্ষার্থেই। এমনকি বলিউডের বিখ্যাত গান গুলাবি আঁখে রোজা জানেমান এখানকার গোলাপ থেকেই অনুপ্রাণিত হয়ে করা। তারপর কিছুটা যেতেই এই ফুলগুলো দেখিয়ে দাদা চিল্লিয়ে বলে উঠল, এই ফুলগুলোই নাকি সেই ব্লাড অর্কিড, যেই ফুলের খোঁজ 2004 সালে দি হান্ট অফ দ্য ব্লাড অর্কিড নামে সিনেমায় দেখানো হয়েছিল। আমরা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাই, পাছে অ্যানাকোন্ডা এসে আমাদেরও গিলে না খেয়ে বসে।